ছিল, যেটা সমাধান হয়ে গেছে, সেটা আপনারাও দেখতে পারছেন যে আমাদের মধ্যে, আমার আর নোবেলের মধ্যে কেমন সম্পর্ক। তো এখন এখানে আর কি বলবো, আমরা আসলে জামিন চাইছি, জামিন পাইছি, এটা আমরা খুশি একসাথে চলার জন্য। আর আমাদের বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী মানিক হাসান নোবেল, উনি 20/5/2025 তারিখে একটা মিথ্যা মামলায় জেলে গেছে। জেলে যাওয়ার পরে উনি দীর্ঘদিন জেলে ছিলেন। আজকে মাননীয় আদালত ওনার জামিন মঞ্জুর করেছেন। আমরা আদালতকে বলেছি যে আমাদের 28/12/2024 তারিখে আমাদের কালমা পড়ে সাক্ষীদের সম্মুখে আমাদের বিয়ে হয়েছে। যখন ওদের কনজুগাল কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে তখন ওনার ওয়াইফ থানা যাওয়ার পরে যখন থানার অফিসার ওনার কাছে কাবিননামা চাইলো, উনি যখন কাবিননামা দিতে পারলো না, তখন এই কাবিননামা না থাকার কারণে ওনাদের কনজুগাল লাইফে যা হয় সেই অপরাধগুলোকে উনি ইনক্লুড করে একটা মামলা দায়ের করছে। তো আজকে আমাদের মানিক হাসান নিখিলের পক্ষে আমি ছিলাম, আমার লার্নেড ব্রাদার খলিল ছিল ঢাকা বারের এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আর ওনার ওয়াইফের পক্ষে আমার লার্নেড ব্রাদার মেজবউদ্দিন পারভেজ ছিলেন। আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আমাদের এই মামলাটা হয়েছে। পরে আমরা 28/12/24 যে কালমা পড়ে সাক্ষীদের সম্মুখে আমাদের যে বিয়েটা হয়েছে, সেই বিয়েটার যে কাবিন ছিল না, আমরা কোর্টের অনুমতি নিয়ে 18/6/2025 তারিখে আমরা আদালতের কাছ থেকে পারমিশন নিই এবং 19/6/2025 তারিখে আমরা জেল গেটে ওনাদের শুভ বিবাহের কাজ সম্পন্ন করি। আজকে আমরা উভয় পক্ষের আপোষ নিষ্পত্তি মূলে, আমার লার্নেড ব্রাদার আমার সাথে ছিলেন, উনার ওয়াইফের পক্ষে ছিলেন, আর আমি মানিক হাসান নিখিলের পক্ষে ছিলাম। শুনানি শেষে আদালত 1000 টাকা বন্ডে আমাদের স্বনামধন্য কণ্ঠশিল্পী নোবেলের জামিন মঞ্জুর করে। আপনার